আচ্ছা, এর মধ্যে কিছু পরিমাণ মা চালও ভিজিয়ে রেখেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আছি। আর তোমাদের বলেছিলাম কালকে সকালে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে 8টার সময়। তো এখন জাস্ট 8টা বাজে আর 10 মিনিট বাকি আমি বেরিয়ে যাব। আর ব্রেকফাস্ট কিছুই করব না, ওখানে টেস্টের পরে তারপরে এসে আবার ব্রেকফাস্ট করব। আর দিশাকে এখান থেকে পিক আপ করবো। এখন গিয়ে দেখি কতক্ষণ লাগে বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, গিয়ে দেখা হচ্ছে ওখানে আবার। আর দেখতে পাচ্ছ আমি ল্যাবে অলরেডি পৌঁছে গেছি, যেখানে যাওয়ার ছিল, সকালে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে দেখো রোদ উঠেছে, কিন্তু এদিকে আবার কালো করে রেখেছে। আর একটু পর পরই বৃষ্টিটা আসছে। অ্যাকচুয়ালি হেভি রোদ উঠিয়েছে। এটাই বুঝতে পারছি না বন্ধুরা, অ্যাকচুয়ালি হঠাৎ করে বৃষ্টি আসে, হঠাৎ করে রোদ উঠে। সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি, আর আমি যখন যাচ্ছিলাম তখনও বৃষ্টিই ছিল। তারপর আমার টেস্টটা শেষ করে দিশাকে আজকে বাড়ি থেকেও নিয়ে যেতে পারিনি। আমি ওকে বললাম বটতলা চলে আসো, তো ও বটতলা এসেছিলো অটো করে। তারপর আমি ওকে আমার সাথে নিয়ে আবার ওর স্কুলে ছেড়ে, কিন্তু কন্টিনিউ বৃষ্টিই হচ্ছিল তখনও। তারপর আমি একটু আগেই জাস্ট বাড়িতে এসে ঢুকলাম, এসে একটু ফ্রেশ হয়ে তারপর একটু খাওয়া দাওয়া করলাম, খেয়ে এখন ওষুধটা খেতে হবে। আর এখনও ফোন করেছিল, আজকে ওর একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, চলে আসবে মোটামুটি 2টার মধ্যে। আর এখন প্রায় 12টা বাজে, 12টা 5। তো আশা করছি 2টার মধ্যে চলে আসবে। গুড ইভিনিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো। তো এখন বাজে 5টা 15। তো 5টার সময় আমরা ভাত খেলাম। আমি এসে গেছি অনেক করে, সকালবেলা তো খেয়ে গেছিলাম, ও সকালে খেয়েছিল। আবার একটু আগে 5টার দিকেও স্নান করলো, করে আবার ভাত খেলো। আমিও একটুখানি খেয়ে নিলাম, খিদে সেরকম ছিল না, তবু একটু খেলাম। তারপরে আজকে গেছিলাম স্কুলে, স্কুল থেকে কাজ সেরে আজকে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আজকে অন্য জায়গায় একটু যেতে হয়েছিল। তো সব কাজটা সেরে চলে এসেছিলাম আজকে 2টোর দিকে। হ্যাঁ, 2টোর দিকে চলে এসেছি। তো আজকেও তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। যাওয়ার সময় হালকা হালকা বৃষ্টি পেয়েছি। তারপরে গিয়ে ওখানে কাজ সেরে তারপরে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখি ও অফিসের কাজ করছিল, ওরও অফিসের কাজ শেষ হওয়ার পরে চান করলো। আর এখন আমরা বসে আছি। এইবারে প্রার্থনার টাইম হচ্ছে, প্রার্থনার টাইম হলো 6টা 10-15 দিকে, কারণ এটা জুলাই মাস, যেহেতু প্রার্থনার টাইমটা এগিয়েছে। তো প্রার্থনা করব, প্রার্থনা করে তারপরে আবার দেখি সন্ধ্যাবেলা কি টিফিন খাওয়া যায়, কারণ মনে হয় না কিছু খাবে। 5টার সময় ভাত খেয়ে সন্ধ্যাবেলা টিফিন মনে হয় না কিছু খাবে, ওই একটু চাটা করবো। হ্যাঁ, চা খাবে বলছে, কারণ এখন ভাত খেয়ে আর টিফিন কেউ খেতে পারবে না। ভাত খেয়ে টিফিন খাওয়া যায় না 5টার সময়। আমার যদি খিদে লেগে যায়, ভগবান क्या जुल्म है। হ্যাঁ, যদি আমার খিদে লাগে, তো তোমার খিদে লাগলে তুমি খাবে। তো বন্ধুরা অ্যাকচুয়ালি আজকে লাঞ্চ নয়, এটা অ্যাকচুয়ালি মানে সন্ধ্যা হয়ে গেছে খেতে খেতে। তো অ্যাকচুয়ালি অফিসেরও তো কাজ ছিল, মানে সময় পাইনি। একটু আগে জাস্ট স্নান করেছি, দেখতে পাচ্ছ চুলের অবস্থা। স্নান করে জাস্ট এখন লাঞ্চ করলাম। তো লাঞ্চ করেই বসলাম। সকালে ভাত খেয়েছিলে? সকালে খেতে খেতে 12টা বেজে গেছে। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম একটা ইয়েতে, তোমরা তো জানো, একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ওখান থেকে। তারপর দিশাকে নিয়ে আমি ডাইরেক্টলি বেরিয়ে গিয়েছিলাম, তোমাদের বললাম। তো ওখান থেকে আসলাম, এসে ওই কাজ নিয়ে বসে আছি। একটু খেয়েছিলাম ভাত। তো এই জাস্ট একটু আগে উঠলাম এখন ওয়াইন্ড আপ করে। শুনতেই পেলে 5টার সময় কেউ লাঞ্চ করে, তোমরা শুনেছো? ও করে লাঞ্চ 5টার সময়। 5টা হলো টাইমিং, লাঞ্চ টাইমিং। হ্যাঁ, তারপরে তো চলো, এখন প্রার্থনার টাইমও হয়ে আসছে, 5টা 20 বাজে। 6টা 10-15 দিকে মনে হয় প্রার্থনা আছে। তো প্রার্থনা করে নিই, তারপরে একটু চা খাবো। আমি তো কিছু খাবো না, ও যদি কিছু খেতে চাই করে দেবো, আর একটু চা করবো। আর আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের বলে দিই। রান্না তো দেখানো হচ্ছে না তোমাদের কদিন ধরে। আজকে হচ্ছে তোমাদের পাবদা মাছের তরকারি করেছিলাম, ঝিঙা দিয়ে আলু দিয়ে। তারপর করেছি কী করেছি, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। তারপরে ডাল আছে, আর কাঁকরোল ভাজা, বেগুন ভাজা করেছিলাম। রাত্রিবেলা করবো ডালের বড়া, মুসুরির ডাল ভেজানো আছে। তো মায়ের ডালের বড়া, মা বলেছিল যে ডালের বড়া করার জন্য, তো সকালে আর করিনি, তো রাত্রিবেলা দিকে করবো ডালের বড়া। আর
শুকনো লঙ্কা আছে না, শুকনো লঙ্কা ভেজে ডালের বড়া দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। তো ডালের বড়া করব, আর যা তরকারি আছে তাই থাকবে। আর ডিমের অমলেট যদিও খেতে চায়, ওকে একটা ডিমের অমলেট করে দেবো। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো এখন আমরা আজকে সন্ধ্যে যা টিফিন করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি। চিপস আর চা ছিল, আর একটু চানাচুর মুড়ি খেয়েছিলাম। আর এখন করছি রান্না, আজকের রান্না আর রাত্রেবেলা। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছিল আর এখন কি কি রান্না করছি। তো চলো রান্না করে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমার অলরেডি ডাল কমপ্লিট হয়ে গেছে, ডাল করেছি। এখানে আছে ভাত, আর দেখো এখানে করবো ডালের বড়া, এই পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে সব কিছু দিয়ে এটা মেখে নেবো, ভালো করে মেখে তারপর বড়াটা করব। তো চলো ভালো করে মেখে নিই। আর কড়াতে অলরেডি আমি তেলও দিয়ে দিয়েছি। এই যে মেখে নিই, ভালো করে মেখে নিয়েছি অলরেডি। আর একটু মাখতে হবে, দাঁড়াও আমি হাতটা ধুয়ে নিই। আর বন্ধুরা চলো আজকে দেখি আজকে আমি কী কী রান্না করেছি। তবে এখানে আছে কাঁকড়ি ভাজা, 2 টুকরোটা অলরেডি সকালে খাওয়া হয়ে গেছে। এখানে আছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছিলাম। আর দেখো এখানে আছে পাবদা মাছের তরকারি। আর এখানে তোমাদের আমি করছি অলরেডি ডালের বড়া। তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি আমি ডালের বড়া রান্না করছি। আর একটু কুচিনাটা অন করব, নাহলে তেলের ইয়েতে নষ্ট হবে। একটু কুচিনাটা অন করলাম। এই দেখো এখানে তেল অলরেডি গরম হচ্ছে। আচ্ছা এখন এর মধ্যে 2টো মরিচ দিয়ে দেবো, শুকনো মরিচ। এটা করবো ভাজা, শুকনো মরিচ ভাজা দিয়ে ডালের বড়া খেতে বেশ ভালোই লাগে। তো এখানে অলরেডি তেলটা গরম হয়ে গেছে। আর এই দেখো এই যে এই 2টো শুকনো মরিচ তেলে দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা করে নেবো। তো বন্ধুরা দেখো এখানে অলরেডি এই যে মরিচটা দেওয়া আছে, এটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এটা তুলে নেবো, তুলে নিয়েছি। এবারে ডালের বড়াগুলো দেবো ভাজার জন্য। দাঁড়াও একটু গ্যাসটা কমিয়ে নিই। একটু হোল্ড করো, বড়াগুলো দিয়ে দেবো এক এক করে। আচ্ছা এর মধ্যে কিছু পরিমাণ মা চালও ভিজিয়ে রেখেছিলো। তো আমি একবারে মুসুরির ডালের সাথে চালটাও বেটে নিয়েছি, তো যাতে বড়াগুলো একটু মচমচে হয়। তো এগুলো হতে থাক, বড়াগুলো ভেজে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এইমাত্র এসেই ঢুকলাম আমি শুধু বন্ধুরা। একটু আগে জাস্ট গিয়েছিলাম এতে তোমাদের 9টার দিকে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে এইমাত্র এসেছি। আর দেশের দিকে রান্নাবান্না করে নিয়েছে আশা করি। আর আমরা ডিনার করিনি, একটু পরে ডিনার করব। এখন বাজে প্রায় 10:30। তো আমরা 10:30টার দিকেই ডিনার করে নিই। তো 10-15 মিনিটের মধ্যে সবাই মিলে করবো একসাথে ডিনার। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও। আর খুব তাড়াতাড়ি ভালো আরও মজাদার ব্লগ আসবে। ইন্টারভিউ আমাদের ডিনার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমরা এখন শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, শুয়ে পড়বো একটু পরেই। দিশারও খাবার হয়ে গেছে, আর মা বাবু খেয়ে অলরেডি ওরা শুয়ে পড়েছে যেমন হয়। আর আজকে অলরেডি যা করেছি তোমাদের দেখিয়েছিলাম। কালকে আবার সকালে ওর ডিউটি আছে, আমি দিয়ে আসবো। যদি ওয়েদার ভালো থাকে তো প্রবলেম হবে না, আদারওয়াইজ বৃষ্টি হলে তো আবার অসুবিধে। বৃষ্টি তো দেখাচ্ছে, তো রিপোর্ট দেখাচ্ছে কালকে বৃষ্টি হবে। তো দেখা যাক কী হয় না হয়। আর যেটা বললাম ডিনার হয়ে গেছে, আর কালকে আবার আরেকটা দিন শুরু হয়ে যাবে। তো আশা করি তোমাদের বন্ধুরা ব্লগগুলো ভালো লাগছে। তো প্লিজ কমেন্টস করবে যদি কোনো কিছু করার হয়। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো
তো চলো দেখা হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে। টিল দেন বাবাই। আচ্ছা বাই বাই করার আগেও চলে আসছে, বলো কি চলো তাহলে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো চলো টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। তো চলো টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস। এমনি তুমি ক্লোজ করবে না, আমি ক্লোজ করবো? আমি করি।